আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খোডা, মাইটা, সাপোস্টা অ্যান্ড খজের ব্যবহার নিয়ে। চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব খোডার ব্যবহার নিয়ে। লক্ষ্য করো, খোডা এটা একটি ইনফর্মাল ওয়ার্ড। একে স্পোকেন ইংরেজিতে কীভাবে ব্যবহার হয় ও রিটন ইংরেজিতে কীভাবে ব্যবহার হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করি। প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি স্পোকেন ইংলিশ। একটি বাক্যের সাহায্যে দেখাচ্ছি। বাক্যটি হলো ইউ খোডা টোল্ড মি দ্য মেটা। এই বাক্যটির রিটন ইংরেজিটা কেমন হবে সেটা লক্ষ্য করো। রিটন ইংরেজিটি হবে এইভাবে, ইউ could have told me the matter। লক্ষ্য করো, রিটন ইংরেজিতে যেখানে could have ব্যবহার করা হয়, স্পোকেন ইংরেজিতে সেখানে খোডা ব্যবহার করা হয়। তাহলে এ দুটি বাক্যের বাংলা কেমন হবে চেষ্টা করো। হ্যাঁ, এ দুটি বাক্যের বাংলা হবে, তুমি আমাকে বিষয়টি বলতে পারতে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব মাইটার ব্যবহার নিয়ে। লক্ষ্য করো, মাইটা, এই মাইটা হলো একটি ইনফর্মাল ওয়ার্ড। এর স্পোকেন ইংরেজিটা লক্ষ্য করো, দ্য ম্যান মাইটা স্লেপ্ট। রিটন ইংরেজি কেমন হবে লক্ষ্য করো, দ্য ম্যান মাইট হ্যাভ স্লেপ্ট। লক্ষ্য করো, স্পোকেন ইংরেজিতে যেখানে মাইটা ব্যবহার করা হয়, রিটন ইংরেজিতে সেখানে মাইট হ্যাভ ব্যবহার করা হয়। তবে এ দুটি বাক্য একই ধরনের অর্থ বহন করে। তাহলে বাংলা কেমন হবে? সেই বাংলাটি হবে, লোকটি ঘুমিয়ে থাকতে পারে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সাপোজটার ব্যবহার নিয়ে। লক্ষ্য করো, সাপোজটা সাপোজটা এটাও একটি ইনফর্মাল ওয়ার্ড। একে রিটন স্পোকেন ইংরেজিতে কেমন হবে লক্ষ্য করো, হি ইজ সাপোজড টু কাম হিয়ার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে রিটন ইংরেজিটা কেমন হবে। রিটন ইংরেজিটা হবে, হি is supposed to come here। লক্ষ্য করো, সাপোজটা হলো ইনফর্মাল ওয়ার্ড, তার ব্যাকরণ অনুসারে ব্যবহার হলো সাপোজ টু। তাহলে এ দুটি বাক্যের বাংলা কেমন হবে? এ দুটি বাক্যের বাংলা হবে, তার এখানে আসার কথা আছে। চলো এখন লক্ষ্য করি খজের ব্যবহার নিয়ে। খজ এটি কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড। এই শব্দটির আরেকটিও ব্যবহার রয়েছে, সেটা খাজ। খজ অবলিক খাজ, এ দুটি শব্দ ইনফর্মাল এবং একই ধরনের অর্থ বহন করে। তাহলে আমরা এটা লক্ষ্য করি রিটন ইংরেজিতে কেমন হবে ও স্পোকেন ইংরেজিতে কেমন হবে। প্রথমেই আমি স্পোকেন ইংরেজিতে লিখে দেখাচ্ছি, I respect him cause he is honest। চলো এর রিটন ইংরেজিটা লক্ষ্য করি। রিটন ইংরেজিতে হবে, I
respect him because he is honest. লক্ষ্য করো, ইনফর্মাল ইংরেজিতে যেখানে খজ অবলিক খাজ ব্যবহার করা হয়, রিটন ইংরেজিতে ব্যাকরণ অনুসারে সেখানে বিকজ ব্যবহার করা হয়। তাহলে এ দুটি বাক্যের বাংলা কেমন হবে? তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ইনফর্মাল ইংলিশ অর্থাৎ স্পোকেন ইংলিশ, ফর্মাল ইংলিশ অর্থাৎ রিটন ইংলিশ। এক্ষেত্রে দুটি একই ধরনের অর্থ বহন করবে। তাহলে এ দুটি বাক্যের বাংলা হবে, আমি তাকে সম্মান করি কারণ সে সৎ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসের সারসংক্ষেপ কি? চলো আমরা সারসংক্ষেপ লক্ষ্য করি। সারসংক্ষেপ হলো ক্ষুধা, এটা একটি শর্ট ফর্ম, তার লং ফর্ম হবে খুড হ্যাভ। তারপরে লক্ষ্য করি আমরা মাইটা, এর লং ফর্ম হবে মাইট হ্যাভ। তারপর আমরা লক্ষ্য করি সাপোজটা, এর লং ফর্ম হবে সাপোজড। ট্রু। পরিশেষে যেটা লক্ষ্য করব সেটা হলো খজ অবলিক খাজ, এর ফুল ফর্ম হবে বিকজ। তাহলে লক্ষ্য করো, এই শব্দগুলো এগুলো হলো ইনফর্মাল ওয়ার্ডস, অর্থাৎ এগুলো শুধুমাত্র ইংরেজরা তাদের আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকে, এগুলো রিটন ইংরেজিতে তারা ব্যবহার করেন না। এর ব্যাকরণ অনুসারে যে ফর্ম হলো খুড হ্যাভ, মাইট হ্যাভ, সাপোজ টু, বিকজ। তাহলে আমরা বলতে পারি খজ অবলিক খাজের ব্যাকরণ অনুসারে শব্দটি হবে বিকজ, সাপোজটার ব্যাকরণ অনুসারে শব্দ দুটি হবে সাপোজ টু, মাইটার ব্যাকরণ অনুসারে শব্দ দুটি হবে মাইট হ্যাভ, খুডার ব্যাকরণ অনুসারে শব্দ দুটি হবে খুড হ্যাভ। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাস থেকে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবে। তোমরা যারা একেবারে নতুন, পরবর্তী ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। পরিশেষে তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।